এজন্য আমি বলি, বান্ধবী গেলে বান্ধবী পাওয়া যায়, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে মা খুঁজে পাওয়া যায় না। আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কি পরিমাণ কষ্ট করেছে, এটা যে কষ্টটা করে সে টের পায়, এটা বলে বোঝানো সম্ভব না। চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, আপার একটা একক 45 ইউনিট পেইন সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা যদি এর চেয়ে বেশি হয় তাহলে হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে যেদিন জন্ম দিয়েছিল, যেদিন আমাদের ডেলিভারি হয়েছিল, ওই দিন আমার আর আপনার মা 57 ইউনিট প্লাস 57 ইউনিটেরও বেশি পেইন সেদিন সহ্য করে আমাকে আপনাকে দুনিয়ায় এনেছিল। যেটা কোন সড়ক দুর্ঘটনায়, আপনার অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি, 206টা হাড্ডি দিয়ে আমাদের দেহ গঠিত, 20টা হাড্ডি। নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি, আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন, এটাই তো আপনার মা। তো ওনাকে মায়ের জায়গায় বসাতে আপনার সমস্যাটা কোথায়? বৌমারা খেয়াল রাখবেন, আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন, আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে। আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, টিট ফর ট্যাট, ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে, বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না। জোরে কোন ঠিক কিনা?